আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি দেখুন হাঁড়ি বসাই দিলাম। এখানে আমি গরুর মাংস রান্না করব। এখানে মুগ ডাল আমি ভেজে নিয়েছি। গরুর মাংসের সাথে আমি স্পেশাল একটা ভর্তা বানাবো। আমি এই যে অনেকগুলো চাপা শুটকি নিলাম। আমি চাপা শুটকি বোনা করব। আমি কিভাবে রান্না করি দেখতে চাইলে পাশেই থাকুন, আমি আপনাদের সাথে সব শেয়ার করব। এখানে আমি সব মশলা দিয়ে দিলাম। এখন আমি মাখায়া শুধু তেলে ছেড়ে দিব। আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। আমি এখন মশলা মাখানো মাংসটা দিয়ে দিলাম। আমার মাংসটা কিন্তু কষানি হয়ে যাচ্ছে। একটু সিদ্ধ হয়ে আসলে আমি ডালটা দিয়ে দিব। আর এইদিকে আমি কড়াই বসাই দিলাম। আমি এখন শুটকিটা বোনা করে ফেলবো। আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এখন দিয়ে দিচ্ছি রসুন। পেঁয়াজটা অর্ধেক হয়ে গেছে, কারণ রসুনটা আবার সিদ্ধ হবে না। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকি দিয়ে দিব। শুটকিটা একটু ভাজা হলে আমি মশলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজ রসুন শুটকিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন দেখুন হলুদ মরিচ একদম পানি দিয়ে গুলিয়ে নিলাম। আমার চাপা শুটকির বোনাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। আমার মাংসটা কিন্তু কষানি হয়ে গেছে। আমি মুগ ডালটা দিয়ে দিলাম। আর একটু কষানি হলে আমি গরম পানি দিয়ে জল দিয়ে দিব। আমি কিন্তু মাংসতে জলটা দিয়ে দিলাম। এখন শুধু এই জলটা আর একটু মাংসটা সিদ্ধ হওয়া অপেক্ষায় আছি, তারপর আমি নামিয়ে ফেলবো। আমার মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি আজকে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করলাম। এই যে এখানে চাপা শুটকি বোনা করলাম আর মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করলাম। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আজকের মতো রান্না এখানেই শেষ। আসসালামু আলাইকুম।